আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সিমের বিচি দিয়া রুই মাছের মাথা রান্না করা হবে। তো সিমের বিচি চুলানো শেষ আমার, এখন পেঁয়াজ কুচি করতেছি। পেঁয়াজ কুচি করা শুরু হয়েছে। তো পেঁয়াজ কুচি করা শেষ হইলে পরে একটা টমেটো কাটবো। আমার পেঁয়াজ কাটা শেষ। তো এখন একটা টমেটো কাটবো। টমেটো কাটার পরে কীভাবে রান্না করা হয় ওটা সম্পূর্ণ দেখামো স্কিপ করে করে। তো আমি এক সাইডে টমেটোটা নিয়ে নিতেছি। টমেটোটা সুন্দর করে রাখতেছি। রাখার পরে এখন সিমের বিচিগুলা সুন্দর করে ধুইতে হইব, যাতে ময়লা না থাকে, কিছু ভালো না থাকে। এই সুন্দর করে যে কি সুন্দর ফকফকা করে ধোয়া হয়েছে। এক দুই ধোয়া দেওয়ার পর এই যে এখন দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন এগুলা রান্না করার জন্য প্রস্তুত করতে হইব। প্রথম মাছগুলারে ধুইছি। একটা রুই মাছের মাথা, বড় একটা রুই মাছের মাথা। রুই মাছটা প্রায় 3 কেজির মতো। তো মাথাটা অনেক বড়, একটা লেজ আর মাথাটা দিছি। এখন এগুলোর মধ্যে মশলা মিক্স করব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরা, 1 চামচ ধনে গুঁড়া, 2টা তেজপাতা, 2-3টা এলাচ, 2 টুকরা দারচিনি এবং পরিমাণ মতো লবণ। আমি এগুলোর এখন মাখা শেষ, মাখবো। তো এগুলোর এখন ওয়েটিংয়ে রাখা হবে। এখন ডেকচি বসাবো। এই যে ডেকচি, তো ডেকচির একটু পানি আছে, এটা শুকানোর পরে তেল দেওয়াইব। তো মোটামুটি পানি শুকানো হয়ে গেছে। এখন তেল ঢালতেছি। তেল প্রায় 10 টেবিল চা চামচ, কারণ মাছের মাথাটা অনেক বড়। তো তেলটা গরম হইলে পেস্টটা দেবো। একটা ছোট টুকরা দিয়ে দেখলাম তাচ্ছে কিনা তেলটা। হ্যাঁ, গরম হয়েছে। এখন ছেড়ে দিলাম পেঁয়াজগুলারে সুন্দর করে বাদামি রঙের কালারে ভাজতে হইব। তো এখন দেওয়া শেষ, এখন নাড়াচাড়া করব। তো 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া দিতে হইব। তো মোটামুটি হালকা ভাজা হয়েছে, আরও একটু ভাজতে হইব। তারপর বাদামি কালারের আকৃতি ধরব। তো আমার মোটামুটি ভাজা শেষ। এখন আমি মাছের মাথাগুলা দিয়ে দেব। এই মাছের মাথাগুলা সবগুলা দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষাইতে হইব। কষানোর দৃশ্যটা দেখবেন। আমার মাছ দেওয়া শেষ। এই যে আমি একটু নাড়াচা দিছি। এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে না দিলে মাছটা সহজে খুলবে না। ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট পরে যে আবার দেখেন কত সুন্দর কালার হয়েছে। মাছটা অসম্ভব সুন্দর কালার হয়েছে। আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার দেখেন কত সুন্দর হয়েছে কালার। তো মোটামুটি আমার কষানো শেষ পর্যায়ে, যে লাস্ট স্টেপ, 2-3 বার হয়েছে, 3বারের মাথা শেষ আমার কষানো মোটামুটি। এখন আমি এর সাথে সিমের বিচি অ্যাড করব। দেখেন একদম মাছগুলো খুলে গেছে। এখন সিমের বিচিগুলো অ্যাড করব, সাথে 4-5টা কাঁচামরিচ দিছি যাতে গ্রানটা একটু ভালো হয়। তো এখন সিমের বিচিগুলোরে ভালো করে কষাইব মাছের সাথে। প্রায় 2-4-5 মিনিট ধরে কষাইতে হইব। তারপর দিলাম একটা টমেটো, যে কাটা টমেটোটা ছিল ওইটা দিয়ে দিলাম, ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য।
তো এখন নাড়াচাড়া দেওয়ার পরে ঢেকে দিব। তো এই যে ঢাকনা দিয়ে এখন ঢাকতে হইব। তো ঢেকে দিলাম আমি। এখন আবার আরেকবার নাড়া দিতে হইব। এই যে কি সুন্দর ভাপ উঠছে, মাছটাও খুইলে গেছে, একদম ভাঙে গেছে। মাছটা যদি না ভাঙে তাহলে টেস্টটা ওই রকম হইব না, এই জন্য মাছটা আমি ভেঙে ফেলছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আবারও ডেকে দেবো একটু পরে, নাড়াচাড়া দেওয়ার পরে। তো আমার নাড়াচাড়া দেওয়া মোটামুটি শেষ, আবার ডেকে দেব। আবার 2-3 মিনিটের জন্য ডেকে দেবো। বন্ধুরা লক্ষ্য করবেন কীভাবে রান্না করতেছি, যারা যা মন চায় তারা অবশ্যই রান্না করে খাইবেন। এই যে আবার দেখেন কি সুন্দর কালার হয়েছে, অসম্ভব সুন্দর কালার হয়েছে। এখন পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানিও দেওয়া যাবে, গরম পানি দেওয়া যাবে। পরিমাণ মতো পানি দিলাম, আর পরিমাণ মতো লবণটা চেক করে নেবেন। এবং আবার 2-4-5 মিনিটের জন্য ডাইকে দিব, কারণ ডানা ডাকলে সিমের বিচিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে না। তো আমার নাড়াচাড়া দেওয়া শেষ, এখন ডাইকে দিব। তো আমার ডাকা শেষ। আবার এই যে দেখুন কি সুন্দর বলক করছে, পা করছে। এখন নাড়াচাড়া দিব, না হলে আবার নিচে লাইকা যাইব গা। দেখেন কি সুন্দর হয়েছে। টিপ দিয়ে দেখলাম হয়েছে না, আরও একটু সময় লাগবো, আরও 2-4 মিনিট লাগবো। তা আবার ডাইকে দিব। এখন দেখুন, এখন আবার উঠাইতেছি। এখন মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এখন চেক করবো আবার নাড়া দিয়ে। এই যে মনে হয় গলে গেছে, রান্না মোটামুটি শেষ। এখন আমি চেক করব, একটা চেক করে দেখাইবো আপনাদেরকে কত সুন্দর গলছে। এই দেখুন, টিপ দিছি, মোমের মতো একদম গলে গেছে। তো আমার কাছে ধনেপাতা নাই আজকে, তো আপনারা ধনেপাতা ইউজ করবেন কুচি কুচি করে, টেস্টটা ভালো হবে। আর 2 চামচ এই আদা বাটা রসুন বাটা দিছি, ওটা বলতে মনে নাই। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।